2060, I predict, will be the #1 economy in the world. And Who? India as a country. So I will defer that. লন্ডনে বসে ভারতের অর্থনীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য ঘিরেই এখন বিতর্ক তুঙ্গে। মুখ্যমন্ত্রীর বক্তব্যকে হাতিয়ার করে আক্রমণ শানাতে শুরু করেছে বিজেপি। বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে বক্তৃতার পর এক সাক্ষাৎকারে ভারতের অর্থনীতির অগ্রগতি নিয়ে প্রশ্ন করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। India has already overtaken the UK. We are now the 6th largest economy. India is the 5th largest economy. Soon it will be the 3rd largest economy in the world. By 2060, I predict it will be the #1 economy in the world. And Who? India as a country. So I will defer that. There are so many things what I should not speak here. Internal matter, external affairs matter. I cannot disclose. So I have some other opinion also. মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে হাতিয়ার করেই তাকে নিশানা করেছে বিজেপি। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সাক্ষাৎকারের এই অংশ এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, ইংল্যান্ডকে ছাপিয়ে বর্তমানে ৫ম বৃহত্তম অর্থনীতি ভারত, প্রত্যেক ভারতীয়র জন্য যা গর্বের মুহূর্ত। তবুও বিদেশের মাটিতে ভারতের সুনাম নষ্ট করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দেশবিরোধী মন্তব্য শুধু বাঙালি বা ভারতীয়দের কাছে লজ্জাজনকই নয়, তার সাংবিধানিক পদের অপমান। এটা প্রমাণ করে যে মুখ্যমন্ত্রী হিসাবে আপনি ব্যর্থ। কিন্তু আপনি কি নিজেকে ভারতীয় বলতেও দ্বিধাবোধ করেন? আপনি কি সত্যিই একজন ভারতীয়? শেষে বিজেপি রাজ্য সভাপতি লিখেছেন, বিদেশের মাটিতে দেশকে অসম্মান করা প্রকাশ্যে ভারতের বিরোধিতা করারই সমান। ভারতবর্ষের ক্ষতি করার চেষ্টা করছেন। ওখানে বলছেন, সাংবাদিকরা বলছে যে অমুক রিপোর্ট অনুসারে ভারতবর্ষে ১ নম্বর অর্থনীতি হতে চলেছে আগামী দিনে। মুখ্যমন্ত্রী বলছে আই ডিফার। আপনি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্যের রাজধানী, অঙ্গরাজ্য না তার বাইরের কোনো কিছু? আপনি তার মুখ্যমন্ত্রী না অন্য কোনো দেশের মুখ্যমন্ত্রী? আমরা তো সেটা বুঝতে পারছি না। এই কাজ একজন মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে করা উচিত। আমি যদি বিদেশে যাই, আমি কোনো আমার স্টেটের বিরুদ্ধে গিয়ে কথা বলবো? পাল্টা তৃণমূল অবশ্য মুখ্যমন্ত্রীর বক্তব্যের পক্ষেই যুক্তি খাড়া করেছে। ঠিকই তো, ইন্ডিয়া এখনো 5th আছে, আর আমরা চায়না আমেরিকা থেকে অনেক পিছিয়ে। বিনা কারণে বুক ফুলিয়ে প্রচার করে লাভ কি? মমতাদি ঠিক বলেছেন যে আমরা এখনো, ওরা যখন বলেছে আমরা কি 3rd, উনি বলেছেন আই ডিফার। ঠিক এই ঢপের চপ বানিয়ে ভারতবর্ষকে ৫ম বলার চেষ্টা হচ্ছে। হ্যাঁ, কিন্তু বাস্তবিকতে আমাদের দেশ সেই শক্তি অর্জন করতে পারে না। এ দেশ মোদি তৈরি করেনি, দিদি তৈরি করেনি। ভারতের অর্থনৈতিক সমৃদ্ধি কোন পথে এগোবে তা এখন বলা সম্ভব নয়, তবে তা নিয়ে রাজনীতি চলছে পাল্লা দিয়ে। বিজেন্দ্র সিংহ, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।